শবে বরাত হচ্ছে ক্ষমার রাত, রহমতের রাত। কিন্তু আপনি জানেন কি, এই পবিত্র রাতেও দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। আজই জেনে নিন আপনি তাদের মধ্যে নন তো। শবে বরাত কি? শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। কিন্তু এই রাতে দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাদের মধ্যে এক নম্বর দল হলো যারা মুশরিক। হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5665। শিরক কেন সবচেয়ে বড় গুনাহ? শিরক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, আল্লাহর ক্ষমতার সঙ্গে অন্যকে তুলনা করা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা আয়াত নম্বর 48। দ্বিতীয় নম্বর দল হলো যারা অন্তরে হিংসা ও বিদ্বেষ পোষণকারী। হিংসা একটি ধ্বংসাত্মক ব্যাধি। হিংসা মানুষের নেক আমল, ভালো কাজ, ইবাদত সব নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে দেয়। আবু দাউদ, হাদিস নম্বর 4903। হিংসার পরিণতি। হিংসা মানুষকে মানসিকভাবে ধ্বংস করে, আত্মাকে কলুষিত করে, দুনিয়া ও আখিরাত উভয়টাই ক্ষতিগ্রস্ত করে। ভ্রাতৃত্বের নির্দেশ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, বরং সবাই আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও। বুখারী, হাদিস নম্বর 6064। এই শবে বরাতে আসুন শিরক থেকে তওবা করি, হৃদয় থেকে হিংসা ও বিদ্বেষ দূর করি, যাতে আমরা হই আল্লাহর ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান বান্দাদের একজন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।